হ্যালো বন্ধুরা, আমি অনিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল অ্যাডভেঞ্চার্স উইথ অনিতা জি। আজকে সাত সকালে ট্রেনে চড়ে কোথায় চললাম জানো? আজকে 6 মার্চ 2026 আমরা হাওড়া স্টেশন থেকে সকাল 6টায় উঠে পড়েছি ধানবাদ হাওড়া এক্সপ্রেসে। হ্যাঁ, আমরা চলেছি কুমারডুবি। হ্যাঁ, কুমারডুবিটা কোথায়? এটা ঝাড়খণ্ডে। এটা বাংলায়, হিন্দি, ইংলিশে তিনটে ভাষাতে লেখা আছে এবং পঞ্চায়েত ড্যাম ক্রস করা অবধি, পঞ্চায়েত অবধি আমরা ঝাড়খণ্ডে ছিলাম। সমস্ত বোর্ডস বিলবোর্ডস হিন্দিতে লেখা ছিল। পঞ্চায়েত ব্রিজ থেকে নামার সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল, সব বাংলায় লেখা থাকে। ট্রেন থেকে নেমে এক্সিট পয়েন্টে যেতে গেলে ওভারহেড ব্রিজ চড়তে হয়, তাই সবাইকে আমার অ্যাডভাইস যে খুব ভালো স্নিকার্স পরে আসবে। বৃষ্টির ছোঁয়া কোথাও লাগেনি, কিন্তু কি লেগেছে, বসন্তের হাওয়া লেগেছে। গাছপালায় দিয়েছে বসন্তের দোল এবং চারিদিকে সবুজ, একদম লাশ ভেজিটেশন, এক সবুজ শ্যামলিমায় ঘেরা। এই যে আমরা ড্যামটা ক্রস করছি, ওইটা গড়পঞ্চকোট কিংবা পঞ্চায়েত হিলও বলে। আর এই বাঁধারে সমস্ত সোলার প্যানেল ছিল। হ্যাঁ, ওখানেই ওদের পাম্পিং স্টেশন। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। এতক্ষণ আমরা ঝাড়খণ্ডে ছিলাম, যেই পঞ্চায়েত ড্যাম এবং ব্রিজ ক্রস করে এপারে এলাম, এটা ওয়েস্ট বেঙ্গল। আমরা এতক্ষণ ঝাড়খণ্ডে ছিলাম। আর এই দেখো সবুজ। একটু মনের কোথায় আশা ছিল যে পলাশ দেখবো, কিন্তু এত ঠান্ডা ছিল এবছর। ইনফ্যাক্ট এখনো সকালের দিকে বেশ ঠান্ডা, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পড়ে যায়, তাই পলাশ এখানে একটু দেরিতে ফুটছে। সেটাই সিদ্ধার্থ বলল। হ্যাঁ, সিদ্ধার্থ এসে গেছে মুর্শিদাবাদ থেকে গাড়ি নিয়ে। আমরা যেখানেই যাই আমাদের গন্ধে গন্ধে সারমেয়রা চলে আসে। এবার বলেই দিই, আমরা এসেছি পলাশ দেখার লোভে পলাশ বিথিতে, একটা ছোট্ট ইকো রিসর্ট। এখানে 4খানা বাংলো আছে, বেশি লোকজন নেই, কিন্তু চারপাশে জঙ্গল। হ্যাঁ, মনে হচ্ছে যেন জঙ্গলের মধ্যেই আমরা আছি। আমাদের আজকের কম্প্যানিয়ন হচ্ছে ব্যানার্জি পরিবার। ইনফ্যাক্ট আমরা ওদের কম্প্যানিয়ন, ওরাই আমাদের নিয়ে এসছে। ওনাদের কটেজে ঢুকে পড়লাম, পুরোটাই বাঁশ দিয়ে তৈরি এবং এটা ছিল দোতলা কটেজ। এখানে ইলেকট্রিক কেটল, টি জাংশন, আর এই যে টিভি আছে তার উপরে। বাথরুমে দেখো কলের বদলে কি সুন্দর বাঁশ দিয়ে নল হয়েছে। এটা লক্ষ্মী, আর এক নাম, ভালো নাম, সানন্দা, মালাদি। এইখানে দোতলা যাবার রাস্তা। এই যে দোতলা, এই যে আমি আস্তে আস্তে উঠবো। যাই না, আমরা 5 জনে থাকলে আমাদের উপরে নিশ্চয়ই পাঠিয়ে দিতেন। হ্যাঁ, না, ওটা প্ল্যান করা হচ্ছিল যে কি করে ওটা ম্যানেজ হবে, কারা উপরে যেতে ইজি হবে কাদের পক্ষে। তোমার হাফ আ স্যান্ডউইচ বসে এখানটায় মামার পাশে বসে দিয়ে দাও। দেখি এই সিঁড়িটা উঠি, ধরার জায়গা আছে, এই বাঁশগুলো ধরছি এখানে যাতে মাথা না লাগে, সেই জন্য। না, দিস ইজ দ্য অনলি বাংলো। ওয়াও, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, একদম রিয়েল ব্যাম্বু কটেজ, ফুল হাইট। মাথা লাগছে না, মাথার উপরেও এতটা সিলিং আছে। আর এটা নিচে সৌগতদা দাঁড়িয়ে, এই জায়গাটা যাতে মাথা না লাগে সিঁড়িতে উঠতে, তার জন্যে। লক্ষ্মী হাই। এই বাংলোটার সাথে সংলগ্ন আরেকটাই সেম বাংলো, অ্যান্ড বোথ দ্য বাংলোস শেয়ার আ কমন ওয়াল, রুম উইথ আ ভিউ। ওইটা আমাদের বাংলো। কি সুন্দর পাহাড়। এটা কি পাহাড় জানি না, হয়তো পাঞ্চেত পাহাড়, আন্দাজে বললাম। হ্যাঁ, পরে জানতে পেরেছি ওটা পাঞ্চেত পাহাড়ই ছিল। এতক্ষণে আমাদের কটেজ পরিষ্কার হয়ে আমাদের হ্যান্ড ওভার করা হলো। আমরা কটেজের ভেতর ঢুকছি। আমাদের এই একতলা কটেজের ট্যারিফ হলো ফর 1 নাইট উইথ জিএসটি ₹3,500। এখানে বলে রাখি বন্ধুরা, ইট ইজ নট আ পেড প্রমোশন। আমরা গিয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করছি। ইলেকট্রিক শেভার বা ব্লো ড্রাই ইউজ করার জন্য বাঁশের সাথে দেখো প্লাগ পয়েন্টও দিয়েছে। ভোর 3টের সময় ঘুম থেকে উঠে তারপরে হাওড়া স্টেশন গেছি, তো তাই একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। আমি চা পাতা এনেছিলাম,
এরা টি ব্যাগস দিয়েছে, সকালবেলা উঠেছি তো দারুণ লাগছে। মধ্যাহ্নভোজের ডাক আসাতে আমরা হেঁটে গেলাম এবং এই পাথওয়েতে মর্নিং গ্লোরির একটা আর্চ করা, একটা না সবটাই মর্নিং গ্লোরির অনেকগুলো আর্চ ছিল। আমাদের রোববার একটু মাটন হয়, তাই এই রোববারও সেটা বাদ গেল না। আমাদের অর্ডার ছিল মাটন রাইস, আলু পোস্ত আর মিক্সড ভেজ। রোববারের মাংসটা এখানেই খেয়ে নিলাম। আজকে আমাদের পুরো রেস্ট হলো, বডি ফেলে দুপুরবেলা নাক ডেকে ঘুমালাম। ডিনারে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, কেউ যদি রুটি খেতে চায় তার জন্য রুটিও ছিল। খুব ভালো ছিমছাম, ভীষণ এনজয় করেছি। এবং ফেরত যাওয়ার সময় ওই দেখুন মর্নিং গ্লোরির ওখানে লাইট দেওয়া এবং আমরা রেড মুন দেখলাম। কিছুদিন আগে পূর্ণিমা গেছে, রেড মুন এখনও দেখা গেল। আর ডগিরা তো আমাদের সাথী হয়ে গেছে। 3 পাবস, তারা আমাদের ভীষণই নেওয়াটা হয়ে গেছিলো। আমরা ওদের জন্য একটু চিকেন রাইস এসব রাখতাম। মর্নিং গ্লোরি সিদ্ধার্থ হেঁটে গেছে, ঘরে আমার মিষ্টি ছিল তাই দিয়ে ওদের ডিনার করালাম। পরের দিন ঘুম ভাঙলো কাঠঠোকরার আওয়াজে। ঠক ঠক করে তাদের গর্ত বানাচ্ছিল, নেস্ট বানাচ্ছিল, তো তাদের চোখে দেখতে পেলাম না। বাবেট, ব্ল্যাক হুডেড ওরিয়েল, কিংফিশার সবাই যেন আমাদের সাথে লুকোচুরি খেলছিল। ওই দূরেই সূর্যোদয় হচ্ছে এবং চারিদিকে একটা হেজ। পরে বুঝলাম ফ্যাক্টরি, অ্যাশ ব্রিক ফ্যাক্টরির জন্য এই হেজের ধোঁয়াশা। ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম আলু পরোটা আর রায়তা, এবং সবই আমাদের ওই 3500 প্ল্যানের মধ্যেই। অনেক আলু পরোটা, আরেকটা ফাঁকা প্লেট দিতে হয়, এর মধ্যে হয়ে যাবে, আমরা অত রায়তা খুব দারুণ বানিয়েছে পাতলা, আর ভেতরে পুরটা খুব সুন্দর। ইনফ্যাক্ট ব্রেকফাস্ট খেয়েই আমরা বেরিয়ে গেলাম সাইট সিইংয়ে, এবং আমরা সকালে বিকেলে দুটো টাইমেই আমরা সাইট সিইং করেছি। সেগুলো থাকবে আমাদের পরবর্তী ভিডিওতে। Next day was a very special day. We also celebrated Shananda's birthday at the resort. সঙ্গে থাকবেন। Thank you very much for your support. Martians না আমরা